মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কড়া বার্তা দিয়েছিলেন। তারপর আমরা কি দেখলাম? ঠিক তার 72 ঘন্টার মধ্যেই পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তাকে গ্রেফতার করা হলো। ওড়িশায় গা ঢাকা দিয়েছিলেন, তবে সেখানে গিয়ে পুলিশ তাকে ধরে ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? আরজিকর নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ রয়েছে এই নির্মল ঘোষের বিরুদ্ধে। রবিবার রাতে পানিহাটিতে আরজি করে নির্যাতিতার স্মরণ সভায় হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই শ্মশান ঘাটে নির্যাতিতার দেহ তড়িঘড়ি দাহ করা নিয়ে পুলিশ কমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। 72 ঘন্টার মধ্যে পুলিশের অ্যাকশন। ওড়িশা থেকে গ্রেফতার করা হলো পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। পুলিশ সূত্রে খবর, নতুন করে এফআইআর দায়ের পরেই পড়শি রাজ্যে গা ঢাকা দিয়েছিলেন নির্মল। মোবাইলে টাওয়ার লোকেশন ধরে নির্মলের গতিবিধি জানতে পারে পুলিশ। বুধবার রাতে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়। মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সৎকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। তারা যদি এতদিন মনে করতো তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেফতার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। গ্রেফতারের পর ওড়িশার একটি থানায় নিয়ে যাওয়া হয় নির্মলকে। শুক্রবারই ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে তাকে। একটা জিনিস বুঝতে পারছি না, কি বাংলায় যত তৃণমূলের নেতারা সব উড়িষ্যায় পালাচ্ছে কেন? হয়তো টাকাগুলো ওখানে গিয়ে রেখেছে, তাই জন্য ওখানে উড়িষ্যায় দেখে যারা ধরা পড়ছে সব উড়িষ্যা থেকেই ধরা পড়ছে। নির্মল ঘোষ তো একটা মানে কত রকম বাজে লোক হতে পারে যে নির্মল ঘোষ যার নাম আছে। আরজিকর হাসপাতালে ধর্ষণ খুনের ঘটনায় জোর করে নির্যাতিতার দেহ সৎকার করার অভিযোগ ওঠে নির্মল ঘোষ সহ 3 জনের বিরুদ্ধে। সোমবার খড়দা থানায় এফআইআর দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই এফআইআরে নির্মল ছাড়াও নাম ছিল 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের। যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত, এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন? সিবিআই এতদিন কি করছিল? একরা সিপিএম আর কালীঘাট তৃণমূলের। সিবিআই কি আঙুল চুষছিল? এরপর ওনারা বলছিলেন সিবিআই চাই, সিবিআই চাই, তো সিবিআই এসছে। সিবিআই সব দিক খতিয়ে দেখে নির্মল ঘোষকে গ্রেফতার করার কোনো গ্রাউন্ড পায়নি, তাই করেনি। নির্মল ঘোষের যা ভূমিকা, যদি তাকে গ্রেফতার করার মতোই হয়ে থাকে, তাহলে 2 বছর ধরে সিবিআই কেন করলো না? এতদিন কি নির্মল ঘোষ যদি কিছু তার ইনভলভমেন্ট থেকে থাকে বা তার যা প্রমাণ আছে, ও 2-2.5 বছর ধরে সেগুলোকে সাজিয়ে রেখে দিয়েছে যাতে কিনা একদিন শুভেন্দু অধিকারী এসে গ্রেফতার করতে পারে। প্রাক্তন তৃণমূল বিধায়ক গ্রেফতার হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন পানিহাটির বিজেপি কর্মীরা। করা হলো মিষ্টি বিলি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।